পশ্চিমা নেতারা ইরানকে বাকস্বাধীনতা এবং প্রতিবাদের অধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আসছেন, কিন্তু সেই একই পশ্চিমা দেশগুলোর অনেকটিতেই যখন প্রতিবাদের অধিকার দমন করা হচ্ছে, তখন তাদের এই বার্তা কি অসার শোনায় না? Stop genocide in Palestine. ডিসেম্বরের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমাবনতিশীল অর্থনৈতিক সংকটের জেরে ইরানে গণবিক্ষোভের সূত্রপাত হয়, যা দ্রুতই বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশ জুড়ে প্রবল বিরোধিতায় রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর অসমর্থিত সূত্রে জানা গেছে, এই ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিক্ষোভ দমনে সরকারের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে। কিন্তু পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় সহিংসতার ঘটনা ঘটছে। আমি ইরানের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, জনগণকে হুমকি দেওয়ার পরিবর্তে তাদের যেন সুরক্ষা প্রদান করা হয়। তেহরানের নেতাবৃন্দ তাদের নিজেদের জনগণের বিরুদ্ধে যে সহিংসতা চালাচ্ছে, আমরা কঠোরতম ভাষায় তার নিন্দা জানাই। এই সহিংসতা শক্তির বহিঃপ্রকাশ নয়, বরং এটি দুর্বলতারই বহিঃপ্রকাশ। তিনি ছিলেন জার্মানির নেতা, যে দেশে পুলিশকে নিয়মিত গাজায় ইসরায়েলি যুদ্ধবন্ধের দাবিতে আন্দোলনরত শান্তিপূর্ণ ফিলিস্তিনপন্থী এবং গণহত্যা বিরোধীদের ওপর সহিংসভাবে চড়াও হতে দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশ বিক্ষোভকারীদের ধাক্কা দিচ্ছে, মারধর করছে এবং গ্রেফতার করতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। এমনকি একটি ঘটনায় এক তরুণ কর্মীর মুখে ঘুষি মারার ফলে তার নাক রক্তাক্ত হতেও দেখা যায়। জার্মানি ইহুদি বিদ্বেষ এবং জনশৃঙ্খলার দোহাই দিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর এই দমন-পীড়নের পক্ষে সাফাই গেয়ে আসছে। গাজায় গণহত্যার প্রতিবাদ এবং প্যালেস্টাইন অ্যাকশন নামক আন্দোলনকারী গোষ্ঠীকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করায় যুক্তরাজ্যে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিসহ শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনিয়েপোলিসে এক অভিবাসন অভিযানের সময় এক আইস এজেন্টের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে বিক্ষোভকারীদের টিয়ার গ্যাস, গ্রেফতার এবং পুলিশের কঠোর বাধার মুখে পড়তে হয়। 2024 সালে যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে মূলত শান্তিপূর্ণ ফিলিস্তিন